আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন এমদাদুল ফেসবুকের সাথে আছে আমি এমদাদুল। তো আজকে আমরা যাইতেছি হলো সিলেট জাফলং এর উদ্দেশ্যে। তো জাফলং আমি একা যাইতেছি না, আমার সাথে আরো আছে, শামীম আছে, ওইদিকে আমাদের ফ্রেন্ড সার্কেল আরো আছে। তো আমরা মোট যাইতেছি হলো 6 জন। তো আবার কথা হবে, মানে বোঝাইতে পারবো না, বুঝছো? মানে আই এম সো এক্সাইটেড। তো বাস অবশেষে চলে আসতেছে। তো সবার একদম পুরা একটু পরে হয়তো বাস চলে আসবে। তো অবশ্যই বাস আসছে, বাসে উঠে পড়লাম। এখন কদমতলির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। তো ঢাকা সিলেট রোডটা খুবই সুন্দর ছিল, যার কারণে একটু হালকা পাতলা ফুটেজ নিলাম। তো আমাদের কদমতলি নামাই দিছে হলো সকাল 7টা বাজে। এত দেরি হইতো না, বাস আসতে দেরি করছে, যার কারণে এত দেরি হয়ে গেছে। তো কদমতলি থেকে আমরা হালকা পাতলা নাস্তা করব। নাস্তা করার পর সোজা একদম মালনীছড়া চা বাগানে চলে যাব। তো অবশেষে চলে আসলাম চা বাগানে। এখন এন্ট্রি এখানে বলতেছে যে গাইডম্যান থাকতে হবে, না হলে নাকি ঢুকতে দিবে না। তো একটা গাইডম্যান নিয়ে নিলাম। তো এনজয় করেন চা বাগানটা, ভিতরে খুবই সুন্দর একটা জায়গা। তো এই চা বাগান সম্পর্কে যা জানলাম, শুনলাম যে এটা নাকি বাংলাদেশের সবচেয়ে পুরনো আর প্রথম একটা চা বাগান। তো এখানে আসলে আপনার মন জুড়ে যাবে। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে আপনার জন্য এই জায়গা। তো এখানে প্রায় 2 ঘন্টার মতো ঘুরলাম। এখন ভিতরে একটা চায়ের স্টল আছে, ওখানে অরিজিনাল চা পাতা দিয়ে চা বানায়। তো ওখানে যে চা খেয়ে নিলাম। তো দুপুরে রেস্ট করার পর এখন আমাদের উদ্দেশ্য হলো সাদা পাথর। তো সাদা পাথর যাওয়ার জন্য এখানে বাস আছে, আপনারা বাসে যাইতে পারেন। এখান থেকে 80 টাকা ভাড়া নিবে সিলেট পয়েন্ট থেকে। তো অবশেষে সাদা পাথর চলে আসলাম। নৌকা ভাড়া নিছে 800, আমরা ছিলাম 6 জন। তো আমরা 6 জনই নিয়ে নিছি, এক্সট্রা লোক নেই নাই, কারণ এক্সট্রা লোক নিলে গ্যাদারিং হবে। নৌকা দিয়ে 10 মিনিট যাত্রা করার পর আপনি মেন স্পটটা পাবেন, সাদা পাথর। তো বিকেলে আমাদের বের হতে হতে অনেক লেট হয়ে গেছিল, যার কারণে আমরা 4টা বাজে পৌঁছাইছি এখানে। তো এখানে বেশিক্ষণ ঘুরতে পারি নাই, প্রায় 1 ঘন্টার মতো ঘুরছি। তো তারপরে মাগরিবের আজান দিয়ে দিছে, তো এই কারণে আমরা স্বল্প সময়ের জন্য এখানে পানিতেও নামি নাই, শুধু এমনি হাঁটাচলা করছি, ডিএসএলআর দিয়ে কয়টা ছবি তুলছি এই। আর এখানে আপনি অনেক দোকান পাবেন, যেখানে আপনি ইন্ডিয়ান মাল পাবেন, তো আপনি নিতে পারেন। তো আপনি যদি সন্ধ্যার সময় আসেন তাহলে এই দৃশ্যটা দেখতে পারবেন, একদম পুরো গর্জিয়াস সিন। তো এই দৃশ্য দেখতে আপনাকে অবশ্যই সন্ধ্যার সময় আসতে হবে। আর আজকে 2টা স্পট ঘুরছি। তো সন্ধ্যার সময় এসে শাহজালাল বাজারে চলে আসলাম।
আজকে দ্বিতীয় দিনের জার্নি শুরু। প্রথমে যাব ডিবির হাওর, শাপলার বিল। তো হাওর ঘোরার জন্য ওখানে নৌকা পাবেন, 450 টাকা করে নিবে, আর 1 ঘন্টা সময় দিবে। আর এই শাপলা বিলে গেলে আপনি সকাল সকাল যাবেন, নাহলে এরকম সুন্দর শাপলা দেখতে পারবেন না। লোকমুখে শুনলাম এটা প্রাচীনকালের এক রাজার শ্মশান, তো এখানে তাকে দাফন করা হয়েছিল। আর এখন আমরা চলে আসলাম তামাবিল বর্ডার। তো এখানে কিছুক্ষণ দাঁড়ায় বর্ডারে ছবি টবি তোলার পর আমরা যাব জাফলং এ। তো বর্ডার ঘোরার পর অবশেষে চলে আসলাম জাফলং। তো এই জাফলং আসলে আপনার মন ভরে যাবে। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে আপনার জন্য আরো ভালো একটা জায়গা হলো এটা। তো এখানে আসলে আপনি অনেক ইন্ডিয়ান পণ্য পেয়ে যাবেন। এখানে দাম অনেক সস্তা, তো এখান থেকে আপনি অনেক কিছু নিতে পারেন, একদম পুরো অরিজিনাল জিনিস পাবেন। তো আমরাও কিছুক্ষণ ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম। তো জাফলং পর্ব এখানেই শেষ। তো জাফলং থেকে বের হয়ে সামনে যেতে আমরা পাইলাম জাফলং চা বাগান। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ।